আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত পর্যন্ত। আজিম, এই পর্যন্ত আমরা গত পর্বে শিখেছি। তো আজকে আমরা 255 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 256 নম্বর আয়াত থেকে, এখান থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব আজকের এই পর্বের মাধ্যমে। দর্শক, পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দীন। লা ইকরাহা। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। লা ইকরাহা। লা, এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। প্রথমত এক আলিফ টান ছিল, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান ছিল, কিন্তু এই এক আলিফ টানের উপরে মধ্যে মুনফাসিলের চিহ্ন এনেছে, শর্ত এনেছে, তাই মধ্যে মুনফাসিল 3 আলিফ টান হয়ে গেছে এই এক আলিফ টানটা। লা ইক, হামজা দিয়ে কাফ ধরবে, ইক ইক। র, র এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ইক র। হা, ইক র হা। লা ইকরাহা ফিদ্দীন। ফা দিয়ে এই তাসদীদ ওলা দাল ধরবে, ফা দাল জের ফিদ, দালিয়াজের দি, ফিদ্দি নি, ফিদ্দীন। এখানে অক্ফ করলে, থামলে উচ্চারণটা করতে হবে ফিদ্দীন। দি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। এখানে অক্ফ করলেই এমন টান হবে, 3 আলিফ টান হবে, ফিদ্দীন। লা ইকরাহা ফিদ্দীন। দর্শক, আপনাদের যদি কোনো টান, গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবার বলুন আমার সাথে, লা ইকরাহা ফিদ্দীন। ক্বাদ তাবায়্যানার রুশদু। কফ দিয়ে এই দাল না ধরে এই তাসদিদ ওলা তা ধরবে, কফ তাজবর কত, তাজবর তা, কত্তা কত্তা। বা দিয়ে ইয়া ধরবে, বা ইয়া জবর বাই, ইয়া জবর ইয়া, বাইয়া। কত্তাবাইয়া কত্তাবাইয়া। নুন দিয়ে এই তাসদিদ ওলা র ধরবে, নুন র জবর নর, র দিয়ে আবার এই শিন ধরবে, র শিন পেশ, রুশ, নর রুশ দু। কত্তাবাইয়ানার রুশদু। আমার সাথে বলুন, কত্তাবাইয়ানার রুশদু মিনাল গাই। মিনাল, নুন দিয়ে এলাম ধরবে, নাল, মিনাল গাই। এই জিম চিহ্নতে এখানে থামলে উচ্চারণটা এমনভাবেই করতে হবে, গাই, মিনাল গাই। কত্তাবাইয়ানার রুশদু মিনাল গাই। লা ইকরাহা ফিদ্দীন। قد تبين الرشد من الغي فمن يكفر। ফামাই, মিম দিয়ে এই নুন না ধরে এই তাসদিদ ওলা ইয়া ধরবে,
মিম ইয়া জবর মাই, ফামাই, মাই বলে আবার গুন্নাহ করতে হবে ঈদগামে বাগুন্নাহ। ফামাই, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ তাসদিদ সহকারে ইয়া আসছে। ফামাই, ইয়া দিয়ে কাফ ধরবে, ইয়া কাফ জবর ইয়াক, ফামাই ইয়াক, ফা দিয়ে র ধরবে, ফা র পেশ ফুর, ফামাই ইয়াকফুর, ফামাই ইয়াকফুর, বা দিয়ে ত ধরবে, বা তোয়াজের বিত, ত আলিফ জবর ত, ত এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, বিত গুতি, গু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, গু তি, বিত গুতি, বিত গুতি, ফামান ইয়াকফুর বিত فمن يكفر بالطاغوت ويؤمن ويؤ ইয়া দিয়ে হামজা ধরবে ইউ, ওয়ায়ু, মিম দিয়ে এখানে দেখুন এই যে এই নুন না ধরে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে, মিম মিমজের মিম, এখানে আবার গুন্নাহ করতে হবে ইকলাব গুন্নাহ। ওয়ায়ু মিম, ওয়ায়ু মিম, পরের লাইনে বা দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে, বা লামজের বিল, লাম খারা জবর লা, লা এক আলিফ টান খারা জবর, বিল্লাহি, বিল্লাহি, ওয়ায়ুমিন বিল্লাহি, ওয়ায়ুমিন বিল্লাহি, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك، فقدس، فقدس দাল দিয়ে সিন ধরবে দিস, ফাকদিস তাম, তা দিয়ে মিম ধরবে তাম, ফাকদিস তাম সাকা, সাকা, فقد استمسك، فقد استمسك بالعروة বিল, বা দিয়ে লাম ধরবে বিল, ওর আইন দিয়ে র ধরবে ওর, বিল ওর ওয়া তিল, এই তা দিয়ে পরের লাইনে লাম ধরবে তিল, বিল ওর ওয়া তিল, فقد استمسك بالعروة উস, ওয়াও দিয়ে সা ধরবে, এই সার উচ্চারণটা একদম নরম পাতলা হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই সার উচ্চারণটা করার সময়। উস, উস, ক, ক এক আলিফ টান খারা জবর, উস ক, উস ক, فقد استمسك بالعروة الوثقى، فقد استمسك بالعروة الوثقى، فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها, লাম দিয়ে এই নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে, লাম নুন জবর ল্যাং, এই যে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে, লাম নুন জবর ল্যাং, ল্যাং, ফি স, স এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ল্যাং ফি স, মালাহা, 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 لن انفصام لها, لن انفصام لها, والله, ওয়াও দিয়ে তাসদিদ ওলা লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্লাহু, ওয়াল্লাহু,
ওয়াল্লাহু সামিউন সামি মি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান সামিউন সামিউন ওয়াল্লাহু সামিউন আলিম আলিম। এখানে ওয়াকফ করার কারণে এই মিমের ওপরে যে দুই পেশ তানবিন আছে এটা সাকিন হয়ে গেছে। আলিম লি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরেছে, মিমের উপরে তানবিনটা সাকিন হয়ে গেছে, 3 আলিফ টান মধ্যে আরজি। আলিম সামিউন আলিম ওয়াল্লাহু সামিউন আলিম। তারপরে আল্লাহু হামজা দিয়ে লাম ধরবে, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ ল এক আলিফ টান, আল্লাহু 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 ওয়ালিয়ুল ওয়ালি লাম দিয়ে ইয়া ধরবে, লাম ইয়াজের লি। দর্শক এখানে উচ্চারণটা খেয়াল করবেন, ওয়াও জবর ওয়া, লাম ইয়াজের লি, ওয়ালি ইয়া দিয়ে আবার এই লাম ধরবে, ইয়া লাম পেশ ইউল, ওয়ালিয়ুল ওয়ালিয়ুল লাম জবল্লা ওয়ালিয়ুল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাহ। রি রি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন রি, আর জালের আওয়াজটা একদম নরম পাতলা করতে হবে, জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময়। রি না আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু আ এক আলিফ টান খারা জবর আমানু নু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন আমানু আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম ইয়া দিয়ে খ ধরবে ইউখ ইউখ রি জু ইউখরিজু ইউখরিজু হুম, হা দিয়ে এই মিম না ধরে এই তাসদীদ ওয়ালা মিম ধরবে, এখানে গুন্না হবে, মিম সাকিনে ইদগাম। ইউখরিজুহুম হা মিম পেশ হুম মিম জের মি জু হুম মি ইউখরিজু হুম মি হুম গুন্না ইউখরিজুহুম মি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মি নুন দিয়ে জ ধরবে, নুন জ জবর নাও জ পেশ জু মিনাজ্জু লু মা মা এক আলিফ টান খারা জবর মিনাজ্জুলুমাতি মিনাজ্জুলুমাতি ইউখরিজুহুম মিনাজ্জুলুমাতি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ্জুলুমাতি। আমার সাথে বলুন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ্জুলুমাতি ইলান ইলান লাম দিয়ে পরের লাইনের তাসদীদ ওয়ালা নুন ধরেছে, এখানে ওয়াজিব গুন্না হয়েছে, লাম নুন জবর লান এরকম গুন্না, কারণ এই যে হরকতের পরে জবর হরকতের পরে নুনের উপরে তাসদীদ আসছে, তাই ওয়াজিব গুন্না। ই লান লাম নুন জবর লান নুন ওয়াও পেশ নু মিনাজ্জুলুমাতি ইলান নূরি নূর, এখানে থামলে এই চিহ্ন হতে থামলে উচ্চারণ করতে হবে নূর, 3 আলিফ টান দিয়ে থামতে হবে, এখানে
প্রথমত একালিফ টান ছিল, পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান ছিল, কিন্তু এই একালিফ টানের পরে যে আমরা থামছি, পরের হরফে যে আমরা থামছি, তাই এই একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। নু বলে তিন আলিফ টান দিয়ে এই রকে ধরেছে, রর নিচে জেরটা সাকিন হয়ে গেছে, উচ্চারণটা হয়েছে ইলান নূর মিনাল যুলুমাতি ইলান নূর। উপর থেকে, এখান থেকে আমার সাথে বলুন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। তারপরে ওয়াল্লাযীনা, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা রি, রি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা কাফারু, কাফারু, রু তিন আলিফ টান, মধ্যে মুনফাসিল, কাফারু, والذين كفروا أولياء، আউ হামজা দিয়ে ওয়াও ধরবে, আউ লি ইয়া চার আলিফ টান, মধ্যে মুত্তাসিল, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল চার আলিফ টান, আর এটা হচ্ছে মধ্যে মুনফাসিল তিন আলিফ টান। والذين كفروا أولياء উহুমুত, মিম দিয়ে পরের লাইনের তাসদিদ ওলা ত ধরবে, মিম ত পেশমুত, ত আলিফ জবর ত, ত এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, উহুমুত ত, আউলিয়া উহুমুত ত, গুতু, গু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, তগুতু, তগুতু। এখান থেকে আমার সাথে বলুন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম, ইউখ ইয়া দিয়ে খ ধরবে, ইউখ রি জু, জু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ইউখরিজু না হুম, হা দিয়ে এই মিম না ধরে এই তাসদিদ ওলা মিম ধরবে, এখানে মিম সাকিনে ইদগাম গুন্নাহ করতে হবে, ইউখরিজুনাহুম না হুম, হা মিম পেশ হুম, মিম জের মি, ইউখরিজুনাহুম মি, নুন দিয়ে এই নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্নাহ হবে, নুন নুন জবর নান, হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে, মিনান ইউখরিজুনাহুম মিনান, নুন ওয়াও পেশ নু রি, মিনান নূরি, মিনান নূরি। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। এই লাভ লাম দিয়ে এই তাসদিদ ওলা জ ধরবে, লাম জ জবর লাভ, জ পেশ জু, এই লাভ জু, এই লাভ জু, লু মাত, মা এখানে প্রথমত একালিফ টান ছিল, কিন্তু এই একালিফ টানের পরের অক্ষরে অক্ফ হওয়ার কারণে এই একালিফ মা তিন আলিফ টান দিয়ে তাকে ধরবে, তার নিচে জেরটা সাকিন হয়ে যাবে, إلى الظلمات يخرجونهم من النور إلى الظلمات। এখান থেকে আমার সাথে বলুন, والذين كفروا
أولياؤهم الطاغوت أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات তারপরে উলাইকা লা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল উলাইকা ইকা উলাইকা আসহাবুন নার হামজা দিয়ে সদ ধরবে উলাইকা আসহা বা দিয়ে এই নুন ধরবে বা নুন পেশ বুন ওয়াজিব গুন্না পেশ হরকতের পরে নুনের উপরে তাসদীদ আসহাবুন নার এই জিম চিহ্ন হতে থামার কারণে না প্রথমত এক আলিফ টান ছিল জবরের পরে খালি আলিফ কিন্তু থামার কারণে এই এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে না বলে তিন আলিফ টান দিয়ে এই র কে ধরেছে রর নিচে জেরটা সাকিন হয়ে গেছে আসহাবুন নার উলাইকা আসহাবুন নার হুম ফিহা হুম হাদি মিম ধরবে হুম ফিহা ফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন হুম ফিহা হা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ হুম ফিহা খালিদুন খ এক আলিফ টান খারা জবর হুম ফিহা খালিদুন দু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে এখানে অক্ফ করার কারণে দু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরেছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে খালিদুন হুম ফিহা খালিদুন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এরপরে আবার 257 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 258 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ